যেই চেয়ারে বসার কথা ছিল সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার, ওই চেয়ারে বসেছে যাদেরকে টুস করে ফেলে দেবে পদ্মার পানিতে, যাদেরকে টুস করে ফেলে দেওয়ার কথা, তারা এসে আবার সেই চেয়ারটা অলংকৃত করেছে। ওবায়দুল কাদের যেইটাই বসার কথা ওইটাই খালেদা জিয়া বসেছে না বসে নাই? বসেছে না বসে নাই? সুতরাং চেয়ারের বড়াই চলে না, পাওয়ারের বড়াই চলে না, ক্ষমতার বড়াই চলে না। আমার ভাইজান যতক্ষণ আলোচনা করেছেন ততক্ষণ এই চেয়ার পাওয়ারটা ছিল তার। এখন আবার আগামী বছর এই মাহফিল হবে, নতুন করে নতুন বাগানে নতুন মানুষেরা আসবে। ওগো আমার ভাইয়েরা, কলেজার টুকরারা, আমার এলাকাবাসী, আমার প্রিয় মানুষগুলো, আজকে এখানে যারা এসেছেন, হতে পারে এই মাহফিলটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলে এটাই আমাদের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব তুমি করে দাও, হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। ওগো আমার ভাইয়েরা, এই গানের বইটা ঠিকানার গান লিখেছে কবির বিন সামাদ। এখন এখানে যা লেখা সব আমার লেখা, ঠিক না বে ঠিক? এর মধ্যে লেখা আছে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না, ঠিক না বেঠে? এখন আর ওদের পাশে পরিমণিদের পাওয়া কি যায়? পরিমণিদের পাওয়া যাবে কি করে? যাদের পাশে ঘুরঘুর করতো তারাই তো এখন আর নাই। কিন্তু গানটা কেন বললাম? ওগো আমার ভাইয়েরা, ধরে নেন চট করে নেত্রী ঢুকে পড়েছে, ধরেন ঢুকেছে, খেলা হবে, চট করে ঢুকে পড়লাম। ওগো আমার ভাইয়েরা, আগামী বছর ধরে নেন তারা যদি পাওয়ার পায় আর আমার যদি ওয়াজের জন্য দাওয়াত দেয়, আমি যখন দাওয়াত নিলাম বলল যে না, এই হুজুর চলবে না, কারণ এই হুজুর বিশেষ দলের লোক, এই হুজুর আমাদের এই বলেছে তাই বলেছে। আমি যদি বলি না, আমি তোমাদের দলের লোক, আমি আই লাভ ইউ আওয়ামী লীগ, আই লাভ ইউ ওবায়দুল কাদের, আমার এই বইটা দেখাইয়ে বলবে এখানে তো এই যে লেখা রয়েছে হাসিনা ক্ষমতা ধরে রাখতে হয় না ঘর বানাইছিল, লিখেছ কিডা? আমি যদি বলি আমি লিখিনি, নাম এখানে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওই দিন কিতাব ধরিয়ে দেবে, নাও কিতাব পড়ো, তুমি তোমার কিতাব পড়ে তোমার হিসাব তুমি করো। আজকে এই মাহফিলে যারা আমরা এসেছি, এই শীতের রাত, ঠান্ডা রাত, আমরা বক্তাদের কথা বাদ দিলাম, কারণ বক্তারা এসেছে টাকা পেয়েছে, খাওয়া পেয়েছে, স্বার্থ আছে, উপরে কি করবে আল্লাহ সেই ভালো জানে। কিন্তু আপনারা যারা এসেছেন আপনাদের তো খাইতে দেয়া হয় নাই, ঠিক না বে ঠিক? টাকাও দেওয়া হয় নাই, বরং টাকা দিয়েছেন, উল্টো দান করেছেন। সুতরাং ওই পরকালের ময়দানে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ইলাল আখির আয়া। এই আয়াতে আল্লাহ বলছে টানতে টানতে জাহান্নামীদের যখন জাহান্নামের দরজায় নিয়ে যাবে, তখন জাহান্নামের দ্বাররক্ষীরা প্রশ্ন করবে, ওগো জাহান্নামীরা, তোমাদের কাছে কি আল্লাহর কোরআন এই আয়াতগুলো বলে বলে কি শোনায় নাই?
আমার মন বলে আল্লাহ তো এইটা বলেছে, কিন্তু ফেরেশতারা আমাদের আলাদা করে জিজ্ঞেস করবে, ওগো হুজুররা তোমরা দেখতাম ওয়াজ করে করে শোনাইতে, ভালো হও মাসুদ, ভালো হয়ে যাও। তোমরা বলতে ভালো হয়ে যাও, অথচ আজকে তোমার এই জাহান্নামে নিয়ে হয়। কারণটা কি, কোন অপরাধে? আমরা বলবো আমরা মুখে যা বলেছি কাজে তা করিনি। আমাদের বেকায়দা আছে না নাই? অথচ আপনারা যারা এখানে শ্রোতা, আমার যুবকেরা, আমার কলেজার টুকরা, এই বাংলাদেশের এই চুয়াডাঙ্গার মানুষেরা, দর্শনার মানুষেরা, ওগো আমার ভাইয়েরা, এখানে যারা এসেছেন কোনো স্বার্থ নাই, শুধু কোরআনের জন্য, ভালো কথা শোনার জন্য এসেছেন। এখানে আসার কারণে, বসার কারণে, যেই দিন কিতাব ধরাই দেবে পৃষ্ঠা উল্টায় দেখবেন চায়ের দোকানে বসে আছেন, তারপরে দেখবেন সিরিয়াল মারিছেন, তারপরে দেখবেন বউ পিটাইছেন। ও ওইটা থাকবে না, না? হ্যাঁ, ওটাও থাকবে। ওটাও কি? ওটাও থাকবে। পৃষ্ঠা উল্টাতে উল্টাতে সব পাওয়া যাবে। লাইলাতুল ফেব্রুয়ারিতে গদখালি কার নিয়ে গিয়েছিলেন, গোলাপ ফুল কারে দিয়েছিলেন? কথা কয় না। বেড়া কার ভেঙেছেন, কার বেড়া ভেঙেছেন, কোন প্রবাসীর বোর পটায়ে পাটায়ে আপনি কফি হাউসের সেই আড্ডাটাই নিয়ে গেলেন। এইগুলো পৃষ্ঠাই উল্টালে থাকবে না? থাকবে না? সব থাকবে। থাকতে থাকতে পৃষ্ঠা উল্টাতে উল্টাতে এই কোরআনের মাহফিলটাও থাকবে না? থাকবে না? এটাও থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি সুযোগ দেন, আর যদি বলতে পারেন ওগো আল্লাহ দেখো ওই দিন হুজুরেরা আইলো, ছাগলের গোশত দিয়ে খাইলো, চুনো মাছ খাইলো, জেল মাছ খাইলো, তারপরে সবজি খাইলো, শাক খাইলো, গোশ খাইলো, দই খাইলো, মেটে আলু খাইলো, পুঁই শাক খাইলো, কুশি খাইলো, সব খেয়ে ভুড়ি মোটা করে তারপরে আবার পকেটে মাল ভরে নিয়ে তারপরে গাইলো। আর আমরা এসে ঠান্ডায় চুপচাপ বসেছিলাম। আল্লাহ তুমি যদি চাও ক্ষমা করে দিতে পারো। আমার রবের এত দয়া, আমার রবের এত মায়া। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই মাহফিলের ওসিলাই গোটা জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? আছে। মানে কি? আল্লাহর নবী মেরাজে গেলেন, যাওয়ার পরে দেখলেন জান্নাতে একজন আলেম মানুষ, আবেদ মানুষ জান্নাতে কান্নাকাটি করে, আর একজন জাহান্নামে খিলখিল করে হাসতেছে। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ওগো জিবরিল, এই যে লোকটা জান্নাতে থেকেও কেন কান্না করে, আর এই লোকটা জাহান্নামে থেকেও কেন হাসে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম জানালেন, ওগো নবী গো, সেই লোকটা জান্নাতে, ওই লোকটা আলেম, ওই লোকটা আবেদ, ওই লোকটা আল্লাহওয়ালা, এই আল্লাহওয়ালা লোক। আর যেই লোকটা জাহান্নামে আছে ওই লোকটা হলো চোর। দুনিয়ায় চুরি চাপটা করতো, চুরি চামারি করে খাইতো, কিন্তু জাহান্নামে থেকে হাসার কারণ হলো ওই লোকটার একটা পুত্র সন্তান ছিল। আবার যেই লোক জাহান্নামে আলেম মানুষ, তারও একটা পুত্র সন্তান ছিল। এই আলেম চিন্তা করলো, সারা জীবন তো আমি আলেম ইমামতি করে খাইলাম, আমার সন্তানটারে একটু চোর বানাবো। চোর বানাইলে কোটি কোটি টাকা সুইজারল্যান্ডে থাকে না? থাকে না? থাকে কিনা? সুইজারল্যান্ডে কোটি টাকা, কোটি কোটি, শুধু কোটি না অসংখ্য কোটি টাকা সুইজারল্যান্ডে থাকে। বেগম পাড়ার কানাডার বেগম পাড়ায় বাড়ি বানাইতে পারে, দুবাইয়ে ব্যবসা চালাইতে পারে, আমেরিকায় ছেলে পড়াইতে পারে, আর লন্ডনে মেয়ে পড়াইতে পারে। যদি একটু সর্দি লাগে তাও সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে যায়, আর পিকনিক করার জন্য থাইল্যান্ডের সাগর পাড়ে যায়। ঠিক না বেঠে? চোরগুলো এই কাজগুলো করে না? করে না? ওইগুলো হলো বিশ্ব চোর, বড় চোর। আল্লাহর কোরআনের আইন যদি কায়েম হতো তাহলে এই চোরেগের শুধু হাত না নুনু কেটে দেওয়া হইতো। ঠিক না বেঠে? কারণ চুরি তো একটা লিমিটের মধ্যে করে। এ তো ভাই একদম মানে সীমা ছাড়া ব্যাংক চুরি করে নিয়ে গেছে। মানুষ ব্যাংকের টাকা চুরি করে, ও কি চুরি করে? আবার সাধু সাজে, জেলখানায় গেছে, তা বলছে ভাই তুই কি, তোর অপরাধ কি? বলছে ভাই দড়ি চুরি করিলাম, তাই জেলে দিয়ে। বলছে দড়ি চুরি করি তাই জেলে দিয়ে। তা কি করবো? দড়ি চুরি করলি তা জেলে দিলে খান? বুঝলাম না, দড়ি চুরি করেছি জেলে দেশ। তা বলছে মনে হচ্ছে দড়ি, শুধু দড়ি চুরি করলি? বলছে দড়ি চুরি করিলাম, কিন্তু মাথায় একটা গরু বান্ধা ছিল। দড়ির মাথায় কি ছিল? গরু বান্ধা। ও চুরি করিস তো দড়ি, ও তো গরু ধরে নিয়ে আসিনি। ও চুরি করিস কি?
দড়ি, কিন্তু মাথায় কি ছিল? গরু বাঁধা ছিল। এই কারণে জেলখানায় ভাইরা আমার, এই যারা পালিয়ে গেল, পালাই যাওয়া ছাড়া কোনো রাস্তা নাই। কারণ আল্লাহর জমিনে যদি আল্লাহর দিন কায়েম হয়ে যায়, তাইলে হাতের কবজি তো যাবে যাবে, বিসিগুলোও খুঁজে পাওয়া যাবে না। ঠিক না বেঠে? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। মনে আছে? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান? খেলা হবে, খেলা হবে, মনে আছে? ওগো আমার ভাইরা, মমতাজ একটা নেমো খারাপ, কত বড় নেমো খারাপ বেঈমান। আমি পৃথিবীতে দেখি না এত বড় বেঈমান থাকতে পারে। মনির খানের নাম আপনারা শুনেছেন কি শোনেন নাই? মনির খানের ডার্লিং প্রেমিকার নাম কি? হ্যাঁ, বাহ বাহ, অঞ্জনা। এই নাম সবাই জানি না, জানি না বলেন আর না বলেন, সবাই জানি অঞ্জনা। তুমি থাকলে না, কথা রাখলে না, চলে গেলে আমার সাথে ঘোরা হলো না অঞ্জনা। সব গানের শেষে অঞ্জনা আছে না নাই? দেখেন মনির খানের যখন অঞ্জনা দাগা দিয়ে চলে গেছে গো, মনির খান তো তখন বিয়ে করে নাই। ও জানে মনির খান, অঞ্জনা নিয়ে যদি গান করা হয় কোনো এক সময় তো বিয়ে করা হবে, আর বিয়ের পরে বউ এসে বলবে তুমি অঞ্জনারে এত ভালো বাসতারে, তোমার ঘর করা আমার দ্বারা হবে না। এই ঠিক না বে ঠিক? ঘরের খবর যদি বাইরের খবর ঘরে যে এনে যাই রে, তাইলে তার সংসারে আগুন আছে না নাই? আছে মানে কি? প্রেম তো দূরের কথা, বিয়ে করলেই তো মানে না। মানে বিয়ে করলি মানে এক মুরব্বি গরিব মানুষ হজ করতে যাবে, টাকা নাই, চিন্তা করলো কি করা যায়। জুম্মা ইমাম আমার ভাই জানের কাছে জিজ্ঞাসা করলো, ভাই আমার তো টাকা নাই, হজ করতে যাইতে পারবো না, কি করা যায়? কয় আপনি যদি জুম্মার দিন প্রথমে মসজিদে যান, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় কবুল হজের সওয়াব লিখে দেবে। তাই এটা পারবা না। তো মুরব্বী গেছে জুম্মার দিন আগে, যেয়ে দেখে এক মুরব্বী বসা, না আপনি না, মানে আপনার মতো আর কি, এক মুরব্বী বসা। চিন্তা করলো আহারে আজকে এই সপ্তাহে এসে তো ফ্লাইট মিস করে ফেললাম, না জানি আগামী দিন পর্যন্ত বাঁচবো কি বাঁচবো না বলা যায় না, আগামী জুম্মা পর্যন্ত। পরের জুম্মায় দেখা যাক আল্লাহ কি করে। ওগো আল্লাহ আমার একটা কবুল হজের সওয়াব দিয়ে দিও। পরের জুম্মায় আবার একটু সকাল করে গেছে, যে দেখে তাও সেই মুরব্বী বসা। চিন্তা করলে আজকেও ফ্লাইট মিস। তৃতীয় সপ্তাহে আবার গেছে, যে দেখে তাও সেই মুরব্বী বসা। বলতেছে এই মুরব্বী তোমার অসুবিধা, মানে অসুবিধাটা কি? তা বলছে কেন? তা বলছে 3 সপ্তাহ ধরে ঘুরতেছি একটা কবুল হজের সওয়াবের জন্য, আর তোমার এই মসজিদে এসেই দেখি তুমি মসজিদে, এসেই দেখি তুমি মসজিদে। বলছে তা তোমার এত সওয়াব লাগবে কেন? বলছে শুনেছি একটা হজ যদি কবুল হয়ে যায় তার বিনা হিসেবে জান্নাত। তা আমি এটা শুনিয়ে চিন্তা করলাম টাকা তো নেই, হজে যাইতে পারবো। হুজুরের কাছে ফতোয়া জিজ্ঞেস করেছি, কইলো মসজিদে জুম্মার দিন ফার্স্টে আসলেই কবুল হজ হয়ে যাবে। তা আমি এই জন্য 3 সপ্তাহ ধরে বলছে তোমার কি বিয়ে করার মতো অ্যাবিলিটি আছে? তা পারবা না। তা বলছে তাহলে একটা বিয়ে করো, আর একটা বিয়ে করো। তা বলছে তা করবো, দরকার হলে হজের জন্য না হয় একটা নিকে করলাম। তো হজের জন্য আর একটা নিকে করেছে। করার পরে
পরের জুম্মায় ওই যে মুরব্বী বসে থাকে ওই মুরব্বী এসে দেখে এই মুরব্বী বসা, বলছে ভাই আজকে কি কবুল হজের সোয়াবটা পাইছাও নাকি? আচ্ছা বাপু বললো না সে কথা। কে আচ্ছা দুটো বিয়ে করিয়ে ওকে রঞ্জাল আইসে ফজরে আইসে আর এখনো বাড়ি যায়নি। ফজরে এসে আর এখনো বাড়ি যায়নি, ও দুটোর কুতনীতি। কথা কি বোঝা গেছে? কেন বললাম আমার দেশে বউ আর একটা সতীন বৈধ তো মানতেই চাই না, তবে কিছু নারী আছে আবার অবৈধ মানতে চাই। কয় যে ও একবার দুবার নিয়ে ঘুরে আসতো কিন্তু বিয়ে করলো কেন? কথা কয় না, কয় ও একবার দুবার একটু ঘুরে নিয়ে আসতো তবে বিয়ে করলো কেন? এই দুঃখিত আমি মরে যাচ্ছি ও বুবু। হ্যাঁ বিয়ে ও বৈধ কাজ করলে অসুবিধে, অবৈধ করলে অসুবিধা নেই, হারামটা করলে বলছে তোমার এত দরকার তুমি ও দুদিন ঘুরে নিয়ে বেড়াইতে, কিন্তু তুমি বিয়ে করলে কি দেখে? ও আল্লাহ আল্লাহ, ও বিয়ে করিয়েছে ওর ক্ষতি। বিয়ে করলি তো ভালো, পাগল খানকে সোয়াব হইলো, আবার পরকালে জাহান্নামে যাওয়ার তো কারণ নেই, তাই না? ও যদি করতো আর যদি কোরআনের আইন কায়েম হয়ে যেত, ও 2 দিন ঘুরলি তো এখানে মাজা পর্যন্ত পুঁতে কুপান দেওয়া হইতো, ঠিক না ভাই? ঠিক। তাহলে তুই চাবি যে ও বিয়ে করু, একটা জায়গায় আরো 3টে করু, আর বিয়ে করলি তো লাভ। এক বাড়ি এক সংসারের কাজ করতে হয়, বউ যদি 2 জায়গায় 4টে হয় তা কাজ একটু ভাগাভাগি করে কমে গেল না? আল্লাহ এ জিনিসটা ওরা বোঝে না, ওদের কে বুঝাবে, কে বোঝাবে? ঠিক না বেটে? এইগুলো বোঝার দরকার আছে না? আচ্ছা আলোচনায় আসি। কেন বললাম বেঈমান মমতাজ? কেন বেঈমান বললাম? এই মনির খান জানে যে আমি বিয়ে করার পরে আমার বউ জানবে অঞ্জনা বলে কেউ ছিল, তারপরে সংসারে অশান্তি দেখা দেবে, তারপরেও সে অঞ্জনা অঞ্জনা করে পাগল, এমনকি বিয়ের পরে অঞ্জনা অঞ্জনা বলে গান শোনায়। আর আমার মমতাজ আপা দেখেন সংসদে গান শোনাইলো, শেখ হাসিনার নিয়ে গান গাইলো, বঙ্গবন্ধুর নিয়ে গান গাইলো, আর যখন শেখ হাসিনা বিপদে পড়ে গেল, বঙ্গবন্ধুর মূর্তিগুলো যখন বিপদে পড়ে গেল, আমার মমতাজ আর গান গাইলো নারী। ঠিক না বেঠে? আমি বললাম গো আমার মমতাজ আপা, তোমার তো গাওয়ার দরকার ছিল, আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ঠিক না বেঠে? তবে তবে একদম গান গাচ্ছে না এমন না, গাচ্ছে গাচ্ছে। কি গাচ্ছে জানেন? টয়লেটে যেয়ে গায়, ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না, ওরে মাইরে মুইরে বিসি নিয়ে গেছে, দেখার লোক তো পাইলাম না, আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেঠে? মনের কষ্টে গাওয়া লাগে, শোনা গাওয়া লাগে। এই জন্য আমি গানে বলেছি, কই গেল সেই, কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান, ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে, কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন, মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে, কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। ওরা কারা? ওরা হলো এই বাংলাদেশের চোর, যারা রাস্তা করেছে
4 মাস 4 বছর লেগে গেল সেই রাস্তা কমপ্লিট করার জন্য। আজকে খুঁজেছে, কালকে পাথর দিয়েছে, তারপর দিন তারপর দিন বালু, এই করতে করতে 4 বছর লাগালো। আর ওই রাস্তা 4 মাসের মধ্যে গর্ভবতী হয়ে গেল। ঠিক না বেটে? এই ব্লাউজ কে দিয়েছে? সব দিয়েছে, কিন্তু কাজে লাগে। অনেক জিনিস আছে কাজে লাগে না। কারেন্ট দিয়েছে, সারা ঘরে ঘরে বিদ্যুৎ। ওরে বাবা, এত বিদ্যুৎ দিলে লোডশেডিং আর লোডশেডিং। আর ভারত থেকে আদানি আমাদের বলে লাইন কেটে দেবো। এই কয় না আদানি বলে লাইন কেটে দেব। আবার সাইনবোর্ড লিখা বিদ্যুতে 100% বিদ্যুতায়িত অঞ্চল। ঠিক না বেঠিক? 100%। তাই 100% বিদ্যুতায়িত অঞ্চল থাকে না দিনের মধ্যে 5 বাজ যায়, 7 বাজ যায়, 8 বাজ যায়। 100% বিদ্যুৎ সাইনবোর্ডে লিখে দিয়েছে ফকির মুক্ত অঞ্চল দর্শনা। আছে না নাই? ওর নিচে বসে একজন ভিক্ষে করছে। সাইনবোর্ডের নিচে বসে ওই খুঁটির সাথে একটা বেঁধেছে, শট বেঁধে নিয়ে আস্তানা গাড়িয়ে ভিক্ষে করছে। ও রাস্তার পরে লোক আছে, মাশাআল্লাহ, যাক অসুবিধা নেই, ওটাও দেখা যাবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ ভালো কাজ যারা রাস্তায় আছে, ওটাও যারা পরিমাণ ভালো কাজ, ওটা দেখা যাবে না যাবে না? যাবে। আলোচনায় যাব। আমি পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে আপনাদের? এই আয়াতটা মনে আছে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা এটা কোথায় পড়ি? আজকে শিখাই দিয়ে যাব এই আয়াতটা কোন জায়গায় পড়া। মাটির দিতে যেয়ে, কবর দিতে যেয়ে পড়েন, আয়াতের সাথে জুলুম করেন, কোরআনের সাথে জুলুম করেন, আল্লাহর এই বাণীটার সাথে জুলুম করেন, কবরে যেয়ে পড়েন। কিন্তু কবরে এটা পড়ার জন্য না, কনে পড়ার জন্য, সেটা আজকে অন্তত শিখাই যাব। শিখতে রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাওফিক দিন, বলেন আমিন। তো কোন কথা বলছিলাম? হ্যাঁ, মমতাজ আপার কথা। তো এখন এই যে মমতাজ আপার কথা তো সেরে দিছি, এর মধ্যে আর একটা কথা তুলিলাম, সে কথা আবার কনতে কনে চলে গেছি, অসুবিধে নেই। তো যাই হোক, আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, ও চোরের কথা বলছিলাম। হ্যাঁ, কার কথা? চোরের কথা। এরা বড় বড় চোর। দেশে এত উন্নয়ন, এত কিছু টাকা পিছনের দরজা দিয়ে কাজ করেছে, কালভার্ট বানাইছে, প্রজেক্ট হলো 2 কোটি টাকা, আর খরচ করেছে 2 লাখ টাকা, আর বাকি 1,98,হাজার টাকা সুইজারল্যান্ডের ব্যাংকে। ঠিক না বেঠে? সুইজারল্যান্ডে সম্পদ, আমেরিকায় সম্পদ, দুবাইয়ের সম্পদ, সিঙ্গাপুরের সম্পদ, থাইল্যান্ডের সম্পদ। আর রোজার মাস আসলে আমাদের বলে পিয়ারা দিয়ে ইফতার করো। কেন? আমরা এত গরিব, খেজুর কেনার টাকা নেই আমাদের। আমাদের দেশে তো খেজুর আছে, আছে না নাই? খেজুর কেনার টাকা নেই, কয় পিয়ারা দিয়ে ইফতার করো। পেয়ারা দিয়ে ইফতার করবো আমরা, এত উন্নয়ন। যাই হোক, চোরের কথা বলছিলাম, কেন বললাম? ঘটনাটা হলো আল্লাহর নবী মেরাজ থেকে এসে বললেন যে আমি দেখলাম একজন আলেম জান্নাতে কাঁদে আর একজন চোর জাহান্নামে হাসে। জিবরাইল আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করলেন কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর নবী, যেই লোকটা জাহান্নামে রয়েছে, এই লোকটার সন্তান ছিল, সেই সন্তানটা সে চোর বানিয়েছিল দুনিয়ার সুবিধা নেওয়ার জন্য, যেন দুনিয়ায় লাখপতি হইতে পারে, যেন দুনিয়ায় কোটিপতি হইতে পারে, যেন দুনিয়ায় টাকাওয়ালা হইতে পারে। দুনিয়ায় টাকাওয়ালা হওয়ার জন্য বেশি কিছু হওয়া লাগে না, চোর হওয়ার জন্য বেশি কিছু হওয়া লাগে না, খালি চেয়ারম্যান হইলেই হয়। মেম্বার হইলেও চোর হওয়া যায় না? যায় না? মেম্বার হইলেও চোর হওয়া যায়, এমপি হইলে আরো বড় চোর হতে পারবেন, মন্ত্রী যদি হন তাইলে আরো গ্রেড প্রাপ্ত চোর হতে পারবেন, আর যদি তার উপরে চলে যান তাইলে আপনার আর কোনো ভয় নাই, ডাইরেক্ট দেশটাই দাদাগের নামে লিখে দিতে পারবেন। ঠিক না বেঠে? এই দেশটাই লিখে দেওয়া যাবে, বাবার দেশ,
আর আমার দেশের দেখেন, আমি চিন্তা করলাম, আরে আমার দাদারা কত দরদ আমার দাদাদের, যে সব নিয়ে যায়। যুদ্ধের সময় আমাদের সম্পদগুলো নিয়ে গেল, যুদ্ধের সময় আমাদের সম্পদগুলো নিয়ে গেছে। আবার 24 সালে এসে আমাদের একটা সম্পদ ছিল 10টা না 5টা না, একটা মাত্র নেত্রী, তা ওরা নিয়ে চলে গেছে। ঠিক না ভাই? ঠিক। সব সম্পদগুলো সব ওই দেশে, যেইগুলো দিয়ে আমরা এই দেশে চলবো সব ওখানে নিয়ে যায়। আর যা দুটো ধরা খাচ্ছে তাও বর্ডারে যাই। ঠিক না ভাই? ঠিক। মানে বলছে আইসো পার করি নু, মানে ওখানে যেই আটকে যাচ্ছে, লুঙ্গি বেঁধে যাচ্ছে। ঠিক না ভাই? ঠিক। সব নিয়ে যায় আমার দাদারা। আর বাংলাদেশে তাদের প্রতিষ্ঠিত সংগঠনের নাম ইসকন নামের একটা সংগঠন। এই সংগঠন সন্ত্রাসী সংগঠন, জঙ্গিবাদী সংগঠন, বাংলাদেশে পরিচালিত করে চট্টগ্রামে। আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে শহীদ করা হলো, কুপিয়ে কুপিয়ে শহীদ করা হয়েছে। ওগো আমার ভাইয়েরা, মুসলমানরা দেখেন, আমার আপনার ডানে বামে হিন্দু আছে না নাই? কোন হিন্দুর ঘাড়ে কি কেউ লাঠি মেরেছেন? না, মারেন নাই। বরং আমরা মুসলমানেরা এই পূজা চলে গেল, দুর্গা পূজায় আমরা তাদের মন্দিরগুলো পাহারা দিয়েছি। আমাদের ছোট ছোট ছাত্ররা, আমাদের মাদ্রাসার ছাত্ররা, কোরআনের পাখিরা, এমনকি ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা পর্যন্ত পূজা মণ্ডপে গিয়ে গিয়ে পাহারা দিয়েছে। শুধু তাই নয়, আপনার এলাকার সন্তান প্রফেসর মতিয়ার রহমান সাহেবও মন্দিরে যাই ওম শান্তি নমো নমো করি ধরা খেয়ে গেছে। কথা কয় না? মানে উদারতা দেখাইছি না দেখাই নাই? আমরা তাদের মন্দিরে যাই, তাদের গীতা পাঠ করলাম, আমরা তাদের মন্দির পাহারা দিলাম, আমরা তাদের মূর্তির নিরাপত্তা দিলাম। আর বিনিময়ে তোমরা আমাদের কি উপহার দিলে? ওই যে আলিফের মা কান্নাকাটি করে, আরে আমার কলিজার টুকরা সন্তান 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, দুগ্ধপান করালাম, এত কষ্ট করে লেখাপড়া শিখালাম, অ্যাডভোকেট হয়েছে, সে বিচারা, সে উকালতি করে, মানুষের ভালোর জন্য উকালতি করে। এই মানুষটারে মেরে ফেললো, তার স্ত্রী কাঁদে, মাত্র বিয়ে হয়েছে কয়েক বছর, এত তাড়াতাড়ি বিধবার স্বাদ নিতে হলো। ছোট্ট কন্যা শিশুটা, তার ভিডিওটা আমি চোখে দেখতেও পারি নাই। ছোট কন্যা শিশুটা কত কষ্ট করে বাবার জন্য কান্নাকাটি করে, ওগো আমার বাবা তুমি কেন আসো না? সবার বাবা তো ফেরে, তুমি কেন ফেরো না? আমার জন্য কে মিষ্টি আনবে, আমার জন্য কে পোশাক আনবে, আমার ঈদের দিনে কে নতুন জামা জুতা কিনে দেবে? ওগো আমার হিন্দু ভাইয়েরা, আমার ইসকনের সন্ত্রাসীরা, তোমাদেরকে বলতে চাই, আমাদের যে ভাইকে শহীদ করে দিলে, অথচ মুসলমানেরা দেখো তোমাদের মন্দিরগুলো পাহারা দিয়েছে। কোন মুসলমান, প্রকৃত অর্থে মুসলমান, কোন হিন্দুর গায়ে অন্যায় ভাবে আচর দিতে পারে? আবার যখন ইসকনের চিন্ময় প্রভু, কি প্রভু? বাবার প্রভু এখন চিন্ময় দাস নাম দিয়েছে প্রভু। আরে বাবা, হেই গিয়ে শোষে না পাইতি গলা পান্তি আছে না নাই? কালকে গেছি দেখি, আমার আলোচনার আগে ঠাকুরগাঁও একজন এইসে বলছে আমাদের প্রধান অতিথি আসতে পারেনি, তার একজন প্রতিনিধি পাঠাইছে, সে একটু সালাম বিনিময় করবে। তো দ্বিতীয় বক্তার এই রাগ বলছে এইসব বাদ দিতে হবে, প্রধান অতিথি আসতে পারিনি, আর একজন প্রতিনিধি মুইতে পানি নাই কিনা তা আগে দেখা লাগবে। ডাইরেক্ট স্টেজে আমি বললাম যে আমার অত সাহস নেই, আমার বলছে মুইতে পানি নাই কিনা, তাকে দেয় স্টেজে পাঠায়, ওরা এসে সালাম দেয়। ওদের কি কাজে লাগবে আমাকে? তো এরকম আল্লাহর ওলি আছে না নাই? ওগো আমার ভাইয়েরা, মন্দির পাহারা দিলাম, মূর্তি পাহারা দিলাম, বিনিময়ে আমরা লাশ পাইলাম। প্রকৃত অর্থে কোন মুসলমান কোন মন্দিরে হামলা চালাতে পারে না, কোন হিন্দুদের গাড়ে লাঠি মারতে পারে না। শুধু তাই নয়, আজকে বাংলাদেশে যত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এই ঘটনার পিছনে আমার দাদার দেশ রয়েছে। তারা পরিকল্পিতভাবে এই ঘটনাগুলো ঘটায়, বলেন ঠিক কিনা? এই ঘটনাগুলো ঘটায় আবার তারা বিবৃতি দেয়। ওই চিন্ময় দাস গ্রেপ্তার হওয়ার কারণে আমার দাদা বাবুরা ওই দেশ থেকে বিবৃতি দিলে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আমি দাদাদেরকে বলতে চাই, সংখ্যালঘু যদি নির্যাতন হয়, তাইলে আমাদের সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি কি সংখ্যালঘু আমার বুঝাইতে হবে? আমরা তো তার আগে বের করেছি, ঠিক না বেঠিক? আমরা তার বের করলাম, অথচ তার পরিবার এই দেশে এসেছিল ইসলাম প্রচার করার জন্য। শুধু তাই নয়,
তার পরিবার ইসলাম প্রচার করেছে তো করেছে। আমার নেত্রী সকাল বেলা উঠে আগে যায় নামাজ খোঁজে নামাজ পড়ার জন্য, তারপরে কোরআন না পড়ে দিনের শুরু করে না। সেই লোকটারেও আমরা বাংলাদেশে রাখলাম না। তারপরে ফতোয়া পরের পীর যিনি ওবায়দুল কাদের আউলিয়া, তারও আমরা ধরে ফেললাম। মানে পাই নাই, মনে করলাম ঠাকুরগাঁওয়ে ফখরুলের বাসায় আছে। গতকাল যে জিজ্ঞেস করলাম আছে কিনা, কয় না নেই, ওখানেও খুঁজে পেলাম না। ওগো আমার ভাইয়েরা, এই ওবায়দুল কাদের আউলিয়া কি হিন্দু নাকি সংখ্যালঘু? এরপরে মানিক যার মারবে তো মারবে, ডাইরেক্ট বিসি কেড়ে নিয়ে চলে গেছে। তাইলে কেউ কি হিন্দু না? এও হিন্দু নাম, এও সংখ্যালঘু নাম। তারপরে দেখেন মেনন, দীপু মনি, তারপরে আপনার ওই যে ব্যারিস্টার সুমন, আরাফাত, এমনি ভাবে যতজন ধরা খেয়েছে সব এ গ্রেডের মুসলমান। কি গ্রেডের? এ গ্রেডের। আমরা তো সি গ্রেডের। আমরা কি গ্রেডের? এজন্য আমাদের মাঝে মাঝে জেলখানায় নিয়ে যায় ভালো বানানোর জন্য। মানুষ এটা নামাজ কালাম পড়, বুঝেননি? আমরা কি গ্রেডের? সি গ্রেডের, এ গ্রেডের মুসলমান সব ধরল। আমার দাদারা বিবৃতি দিল না, অথচ চিন্ময় প্রভু বা দাস তাকে যখন ধরা হলো তখন আমার দাদারা বিবৃতি দিল। যখন বিশ্বজিতের কুপিয়ে কুপিয়ে মারলো তখন দাদারা বিবৃতি দিল না। যখন গয়েশ্বর চন্দ্র রায়কে মারিয়ে মাথা ফাটাই দিলে তখন দাদারা বিবৃতি দিল না। তাইলে আমার দাদারা এই ইসকন নামের সন্ত্রাসী সংগঠন, তারা নিজেরা পৃষ্ঠপোষকতা দিয়ে এই বাংলাদেশে কার্যক্রম চালাচ্ছে, বলেন ঠিক কিনা? এই জন্য যখন তাদের লোক ধরা খায় তখন বিবৃতি দেয়। সাধারণ হিন্দুদের যখন মারে তখন আর বিবৃতি দেওয়ার কথা মনে থাকে না, কারণ ওরা সাধারণ হিন্দুদের পক্ষে নাই। সাধারণ হিন্দুদের পক্ষে নাই। ভাইয়েরা আমার, পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াত সবার মুখস্থ। সূরাটা মাদানী সূরা এবং মাক্কি সূরা। আমরা বুঝি না বুঝি কিনা? বুঝি তো বুঝি, আমরা সহজে বুঝি। যেইগুলো মদিনায় নাজিল হয়েছে ওইগুলো মাদানী, আর যেইগুলো মক্কায় নাজিল হয়েছে সেইগুলো মাক্কি। আসলে এটা ঠিক নয়। প্রকৃত কথা হলো যেইগুলো আল্লাহর নবীর হিজরতের আগে নাজিল হয়েছে, যেই সূরা বা যেই আয়াতগুলো, ওইগুলো মাক্কি। আর হিজরতের পরে সেটা হোক মদিনায় কিংবা মক্কায় যা নাজিল হয়েছে ওইগুলো মাদানী। মনে থাকবে? কিছু শিকার দরকার আছে না নাই? শিখবেন না কেন? আমি যখন প্রশ্ন করি, ভাই বলেন কালেমাই তাইয়্যিবাটা কি? কয়লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিশ্বাস হয় আপনাদের? না হলে আমার ভিডিও দেখবেন। যদি মিথ্যে বলি, ইসলামের স্তম্ভ কয়টা বলছে? 2টা। আমি বললাম কি কি বলছে? মা বাবার খেদমত আর বিয়ে করা। বললাম তাও বিয়ে করাটা রাখিছেন, ঠিক আছে, অন্তত একটা থাক। বিয়ে করা আর মা বাবার খেদমত। ওরে আমার যুবকেরা অনেক জায়গায় চিঠি দেয়, হুজুর আমার আব্বা এসেছে মাহফিলে, একটু যুবক ছেলেদের যেন বিয়ে দেয়, একটু দোয়া করে দেবেন। এরম যুবক আছে না নাই? বয়স হয়ে গেছে, বিয়ে দেয় না। গার্লস স্কুলের সামনে ঘুরে বেড়ায়, লাইলাতুল ফেব্রুয়ারিতে খবর নিয়ে বেড়ায় যে কি করে এই রাতে পাওয়া যায়। ওগো আমার বাবাজিরা, ওগো আমার আঙ্কেলেরা, ওগো আমার চাচাজিরা, ছেলে যদি বিয়ের উপযুক্ত হয় আর আপনি যদি বিয়ে না দেন, ও যদি অন্যায় করে, ওই অন্যায়ের ভাগীদার আপনার হওয়া লাগবে। এই যুবকেরা কথা কয় না, ঠিক না বেঠে? অনেক যুবক বলছে কথা বলবো কি, আমার তো আগেই কাম সারা। যাদের কাম সারা হয় নাই তাদের জন্য এই কথাগুলো। অনেক বাবা বলে যে তুমি আগে প্রতিষ্ঠিত হও তারপরে বিয়ে দেব। আমি বলি আমার দাদার কাছে জিজ্ঞাসা করতে হবে যে আমার বাবা কত নম্বর প্রতিষ্ঠিত হওয়ার পরে বিয়ে করেছে। কারণ নিজের সময় যদি কুরু কুরু, অন্যের বেলায় মা কুরু, এইটা মানব না। ঠিক আছে তো বাজার? নিজের সময় কুরু কুরু, অন্যের বেলায় মাকরু। বিয়ের সময় দাদার বললেন বিয়ে দিবা নাই, ঢাকা গার্মেন্টসে চলে যাচ্ছি। দাদা বা না পেরে বিয়ে দেশে, আর ছেলে হওয়ার পরে কয় আগে প্রতিষ্ঠিত হওয়া তারপরে বিয়ে দেব। না, কোনো প্রতিষ্ঠিত হওয়া লাগবে না, বয়স হলে ডাইরেক্ট বিয়ে করবেন। খাওয়ানোর মালিক কি? খাওয়ানোর মালিককে। তবে আল্লাহ মালিক, আল্লাহ দায়িত্ব নেবে। সেক্ষেত্রে যুবকদেরও কিছু সচেতন হইতে হবে। বেকার যুবক একটু
ফার্মেসিতে থাকা যায়, সাইকেলের রিকশার করা যায়, লেদে থাকা যায়, কাজ করা যায়, কিন্তু স্যারেরা কাজ না করে বটতলায় বসে ফ্রি ফায়ার মারে। আর এই যে আছে না নাই? আগের সময় কেউ যদি সিক না হইতো তাইলে জিজ্ঞেস করতো, এই তুই চিকন কেন, কিছু খাইস নে নাকি? ঠিক না বে ঠিক? চিকন যদি কেউ হইতো, আমার চাচাজিরা জিজ্ঞেস করতো, তুই কি কিছু খাইস নে নাকি, এত চিকন কেন? আর এখন যদি কেউ চিকন হয়, চাচারা জিজ্ঞেস করে, কিছু খাওয়া ধরেছিস নাকি? ঠিক না বে ঠিক? তার মানে এখন খাইলে কি? খাইলে চিকন। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু, আগের সময় প্রেম করিলে আমার অতিথি বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া, বাবু তুমি খাইছো কি? বাবু তুমি খেয়েছ? না খাইনি, ও ফিডার খাবে। বেয়াদব কোথাকার। বাবু তুমি ঠিক মতো খেয়েও, শরীরের যত্ন না। আরে কলা দেন না আমার, আছে না নাই? বাবু আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া, বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু, এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি, এই আমার গার্লফ্রেন্ড। করায় না বোর বাইরে আবার গার্লফ্রেন্ড আছে, জিএফ। আর মেয়েরাও বলে নতুন করে হয়েছে চালু, এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি, এই আমার বয়ফ্রেন্ড। এই করায় না বাড়ি বেগানা পুরুষ নিয়ে আমার রকি ভাই নিয়ে হাজির, বিয়ে করেনি, ওনার নিয়ে হাজির। মা জিজ্ঞেস করছে, কি ডাও, কার নিয়ে আইছিস বেগানা পুরুষ? আম্মা আমার বয়ফ্রেন্ড। আল্লাহ, আম্মা আজকেই তো প্রথম আনলাম, ওর সাথে 3 বছর ধরে আমরা তেজ মারতেছি। আল্লাহ, তা আগে তো বলবি না? আব্বা ভালো আছো আব্বা? হ্যাঁ আব্বা, আগে তো বললি দর্শনার্থে 2টো আপেল কিনে এনে খাওয়াতাম। ওরে বাবা, আব্বা মানে একেবারে কি আব্বা ওনার, নিজের বাপের বাপ ডাকে না, মেয়ে একটা বয়ফ্রেন্ড ধরিয়ে নিয়েছে, আব্বা ভালো আছে আব্বা। আর ও যাই তো যুবকদের গল্প দেয়, কয় আমার শাশুড়ি শেষ। আরে যুবকেরা এই আছে না নাই? আর অভিনয়, ওই মেয়ের আবার এই ছেলের সাথে পাঠাইতেছে যে রকি তুমি নিয়ে যাও, ওর আব্বা তো রাজি না, তোমার সাথে কোনোদিন বিয়ে দেবে না, কারণ তুমি গাঞ্জা টেনি বেড়া, ও দেয় জীবনে। তা তুমি গাঞ্জা টেনি, তুমি মেশিন টেশিন সব খারাপ করে ফেলি যাও, তা তুমি নিয়ে যাও, আমি তোমার আব্বার আমি বুঝাবানে। এইবার পাঠাই দিয়ে তারপরে এইবার যখন মেয়ের বাপ বাড়িয়েছে, ওরে কান্না, ও আল্লাহ তুমি কি জন্ম দিছাও, আমার মুখি চুন কালি দিয়ে চলে গেল রে, ও আল্লাহ আল্লাহ। কান্না আছে না নাই? এত কান্না, মানে ও পাঠাই দিয়ে আবার এমন ভাব, তুমি কি মেয়ে জন্ম দিছাও, আমার মান সম্মান নষ্ট করলো, ও খুদা আমি মুখ দেখাবো কি করে, ও আল্লাহ। শয়তান কোথাকার, ওর অভিনয়ের কাছে শেখ হাসিনাও ফেল। ঠিক না বেটে? শেখ হাসিনাও ফেল, পাঠাই দিয়ে তো কান্দে। আবার আর একটা কাজ করে, যদি কোনোভাবে রকি ভাই ওর সাথে যদি না যায়, 7 বছর ধরে মনে করেন, বুঝতে পারিছেন তো, এইবার কাউন্সিলে যাই চেয়ারম্যানের কবে কি চেয়ারম্যান, আমার 7 বছর ধরে রকি ধর্ষণ করছে। 7 বছর ধরে ধর্ষণ করা যায়? জোর করি একবার নাই 2বার হইল না। আমি মিছে কথা করলে আপনি বলেন যে ভাই মিছে কথা, তা আবার কি? কথা যা হবে সত্যি কথা, তা আবার কি? সত্যি কথা বলবো, আপনি মানলি মানলেন, না মানলে আমি যা বলছি সত্যি না মিথ্যা তাই কথা।
মামলা করতে গিয়ে 7 বছর ধরে ধর্ষণ করে, ও 7 বছর ধরে তোর এটা সম্ভব? তুই 7 বছর চুপ করে থাকলি কি করে? ও অসহ্য কুতাগার, বরং ওর তো 7 বছরে তুই তেজ মেরে দিছি, ও তো আরো লম্বা হয়তো খাটো হয়ে গেছে, কথা কয় না। হ্যাঁ, বোঝা গেছ তো? এই সব শয়তানি এইগুলো করে সমাজটারে নষ্ট করছে। এখন আগের সময় আমার চাচাজিরা মেয়ে দেখতে যাইয়ে জিজ্ঞেস করতো, বাবা বাবা না মা গো, এই কোরআন কি পড়তে পারো মা? তা বলতো পারি, তা পৃষ্ঠা উল্টে দিত, তাহলে তুমি একটু পড়ি শোনাও দিন। আয়াতুল কুরসি কি মুখস্থ আছে, সূরা ফাতিহাটা হবে, তারপরে দোয়ায় কুনুত কি পারো, দুরুদ ইব্রাহিমটা একটু পড়ো তো মা। আর এখন যেই চাচারা জিজ্ঞেস করে, ও মা তোমার টিকটকে ফলোয়ার কত? টিকটকে ফলোয়ার কত? ফেসবুকে কি মনিটাইজেশন করা আছে মা? টাকা কি আসে? ওরে বাবা, টাকা লাগবে, ডলার লাগবে, কি লাগবে? কথা বোঝা গেছে? সত্যি বলছি না মিথ্যা? তো এই জন্য ওরাও দেখে যে যেহেতু এইগুলো জিজ্ঞেস করে, তো এই জন্য ওরাও সব বাদ দিয়ে ওই রেল গেটে যে রেলের স্টেশনে যে টিকটক করে, তুমসে প্যার করেগা, ঠিক না বেঠে? এইগুলো করতেছে। আবার কিছু কাপড় বেলেহাস পুরুষ আছে, এই পুরুষগুলো এখানে থাকলে আমি পাই ধরে বলি, বউডারে অন্যের প্রোডাক্ট বানায়েন না। বউ নিয়ে লাইভ করে, বউ নিয়ে কন্টেন্ট বানায়, বউ উপস্থাপনা করে, আর স্বামী থাকে পিছনে পিছনে দাঁত কেলায়, আর বউ বলে হ্যাঁ কি গাইজ আজকে সামনে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ আমার পাগলটা পিছনে দাঁড়িয়ে আছে, তাকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই, আমি এসেছি, তোমরা কেমন আছো কমেন্ট করো, আমি তোমাদেরকে অনেক বড় ভালোবাসি, উড়ান্ত চুমো দিলাম তোমাদেরকে। এই যে উড়ান্ত চুমো মারি দিলে ওই দেখে যুবক ওর সাথে রাত্রি স্বপ্নের দোষ। তাহলে তোর বউ কনে কি হইলো তুই চিন্তা করেছিস? কথা বা অতিথি বলেন, আমি যদি ভুল বলি তাহলে আপনি কন, আমি নেমে চলি গেছি। সত্যি না মিথ্যে? হ্যাঁ সত্যি। হুজুর যখন কইস তাহলে ঠিক আছে, ঠিক না ভাই? ঠিক। তোমার বউ সামনে নিয়ে $2 জন্য তুমি বউরের সামনে দাও দিয়ে, আবার অনেক স্বামী আছে ক্যামেরা ধরে বউ খায়, হাই গাইস আজকে তোমাদেরকে আমি এমন একটা জিনিস দেখাবো, তোমরা দেখে অবাক হয়ে যাবা। আরে বাবা, অবাক হয়ে যাবে, শয়তান কোথাকার আছে না নাই? যদি কোন হুজুর এত কিছু জানে, তো হুজুর কি ওগুলো বাদ দেওয়া গেছে আমাকে সামনেতে? কথা কয় না, ওগুলো আমাকে সামনে পড়ে না, পড়ে না। আমি যদি বলি পরিমণি চিনি না, তা ডাইরেক্ট মিছে কথা। হ্যাঁ, বরং মনে হয় তো এই বাবা রে, আল্লাহ এরম করেই তো বানাইছে, আল্লাহ এই করে বানাইছে বলেই তো পুরুষেরা সারাদিন পরিশ্রম করে, বিদেশে খাটে, মাথার ঘাম পায়ে ফেলে, তারপরে স্ত্রীর জন্য টাকা পাঠায়, ব্যাংক থেকে টাকা তোলে, লিপস্টিক অ্যারোমেটিক কসমেটিক কিনে সাইজে গুইজে, আগে ছিল কালো, নাইট ক্রিম মেখে ভারতের তাই পরিষ্কার হয়েছে, হয়ে একটু সুন্দরী হয়েছে, বিদেশ থেকে টাকা পাঠাইছে। ওমা এখন আর উনি মকসদের সাথে ঘর করবে না, উনি হুজুরির সাথে যাবে, ঠিক না বে ঠিক? খাওয়াইলো পড়াইলো, এবার ও করে কি, হুজুর আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, আমার বিদেশের টাকাটারে বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। তবে এই গানের জন্য আমি স্যালুট জানাই পুরুষদের, যে পুরুষরা যাই হোক বলে যে আল্লাহ তুমি আমার তুলে নাও, এই বলে না। আর মহিলারা কি বলে জানেন? কয় তোর মরণ করে না কেন, তুই মরিস না কেন, আজরাইল তো নেয় না কেন, তোর মরণ হয় না, মানে ওর মরণ হলে আর এক জায়গায় বগল বাজাবে, কথা কয় না। আর পুরুষরা দেখেন কোনোদিন বোর মৃত্যু কামনা করে না, কয় কি, কয় আল্লাহ তুমি আমার তুলি না, ও থাক, ও আরো 2 দিন করে খাক। তাহলে মা বোনেরা বোঝেন কত ভালোবাসা, কত ভালোবাসা, কত ভালোবাসে, ঠিক না ভাই? ঠিক। ভাইয়ারা আমার, আলোচনায় আসি, সময় বড় অল্প,
এই জন্য আমি ভূমিকা ছাড়াই কথা বলেছি। আর আজকে অনেক ব্যস্ততা গেল, আসলাম ঠাকুরগাঁও থেকে সকালবেলা, কুষ্টিয়ায় পড়েছি ফজরের নামাজ, জোহর পড়লাম, জুম্মা পড়লাম আমার গ্রামে, আসর পড়লাম আমাদের ছুটিপুর বাজারে, তারপরে আবার বাজারে মিছিল দিলাম। মিছিলটা ছিল সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের হত্যার প্রতিবাদে, জামাতে ইসলামের পক্ষ থেকে বাজারের এ মাথা ও মাথা লিড দেওয়া লাগলো, দিলাম লিড। ওই মিছিল করে আবার গেলাম জিকরগাছায়, ডাক্তার শফিকুর রহমান এসেছে, ওখানে যে মাগরিব পড়ে আবার জিকরগাছায় ডাক্তার শফিকুর রহমানের স্টেজে দুইটা গান গেয়ে তারপরে আবার ঈশা পড়লাম চৌগাছায় এসে, ওখানে এসে ঈশা পড়ে আবার ওখানে কিছুটা কুপাই থুয়ে তারপরে এখানে, মানে বোঝেন মানে কত দৌড়োদৌড়ি। হ্যাঁ, আর অনেকেই সমালোচনা করবেন, এরে আনে কেন, আনবে না তো কি করবে, তোমরা তো আইসে যা করো তা ওকে বুঝা হয়ে গেছে, আমাকে ছাড়া উপায় নেই, ঠিক না বে ঠিক। তবে আজ মা বোনেরা রাগ করিছে যে এই হুজুরি আনা যাবে না, সব আমাকে খারাপ বলছে, ঠিক না বে ঠিক। আসলে কিন্তু শুধু মা বোনেরা খারাপ না, আমার মা বোনেরা আমার ভুল হয় আছে, পুরুষরাও খারাপ। কেমন খারাপ? হুজুরের কাছে ওয়াজ শুনেছে, ফজরের ওয়াজ শুনেছে যে যদি কারো স্ত্রী নামাজি না হয় তাইলে স্বামী জাহান নামে যাবে। এই ওয়াজ শুনে রাত 12টার সময় যে স্ত্রী বলছে, স্ত্রী ওঠো, বলছে কে, বলছে তোর নামাজ পড়তে হবে, বলছে কে জন্য, বলছে হুজুর আইলো যশোরেতে, বললো যে যদি স্ত্রী নামাজ না পড়ে তা স্বামী ওর পাপের কারণে জাহান নামে যাবে। তবে তো অসুবিধা কি? বলছে অসুবিধা কি মানে, তুই বউ, তুই বউ আমি স্বামী, তোর পাপের জন্য আমি জাহান নামে যাবো, তুই ভাবলি কি করি? তো বলছে তুমি তো নামাজ পড়ো না, বলছে আমার জন্য আমি জাহান নামে, তোর জন্য যাবো কে, আমার জন্য আমি যাব, তোর জন্য যাবো কে, আমার জন্য আমার আল্লাহ জাহান নামে দুই বাদ দিই, কিন্তু তোর জন্য আমি চলতে রাজি। ওঠ ওঠ নামাজ পড়তে। বলছে তো বেকায়দা অবস্থা, সকালবেলা এই রাত্রি এই 12টার সময় কি শুরু করলো, শীতকাল কাল খেতে ক্রিয়ার কাল খেতে বাঁচবো তার গ্যারান্টি নেই, ওট আইস খেতে। শীতে উঠে উজু করি থরথর করি কাঁপছে, শীতই এবার এসে বলছে যে বলো এখন কোন নামাজ, কয় রাকাত, নিয়ত কি, সূরা কি, কোন জায়গায় বৈঠক করব, তারপরে কখন সালাম ফিরাবো কও। তো বলছে যা হয় পড়, যা হয়, কারণ ওর তো জানা থাকা লাগবে নাকি, দরকার আছে না নাই, যা হয় পড়। বলছে যা হয় পড় মানে এই রাত 12টার সময় বারবার করে বললাম যে কাল খেতে শিখেতে পড়বা না, তুমি শুনলে না, উজু করাইলে শীতি ঠান্ডায়। এখন বলো না হয় তুমি ইমামতিতে দাঁড়াও, আমি পিছনে একতে তাই তুই ভেজাল ইমাম, কি ইমাম, কারণ ও জানে যে ইমাম ভালো ইমাম না, ভেজাল। তো এই জন্যই নাও দাঁড়াও, বলছে ও করিস না, কাল ক্ষেত্রেই পয়সা নেই, হয়ে গেছে আমল করা। এরম পুরুষ আছে না নাই? আছে। এই জন্যে ওগো আমার ভাইয়ারা, যদি বউয়ের পরিবর্তন চান, নিজে আগে নামাজি হওয়ার দরকার আছে না নাই? যার স্বামী নামাজি তার স্ত্রীও নামাজ পড়বে, এটাই বাস্তবতা। আর যদি নামাজ না পড়ে তাইলে ওই স্ত্রীর সাথে সংসার টিকবে না, কারণ আল্লাহ রব্বুল আলামিন এইভাবেই করে রেখেছে, দুধ আর পানি একসাথে মেশবে, কিন্তু দুধের সাথে চুনা কখনো মেশবে, দুধের সাথে চুনা কি যায়? দুধের সাথে যদি কেউ পানি মিশায় কেউ রাগ করবে না, কিন্তু যদি কেউ চুনা মিশায় রাগ করবে না, করবে না। এই জন্য আপনি যদি নামাজি হন, আপনি যদি রোজাদার হন, আমার যুবকেরা অনেকেই আছে প্রেম করে বেড়ায়, অন্যায় করে বেড়ায়, অন্যের মেয়ের সাথে ফষ্টি নষ্টি করে বেড়ায়, আর বিয়ের সময় হাফেজের বলে, অতিথির এসে বলে হুজুর আমার জন্য একটা হাফেজা পাত্রী দেখিয়ে দেন। আরে বাবা, সারা জীবন উল্টো পাল্টা করি, এখন আবার হাফেজা খোঁজে। পাওয়া যাবে? পাওয়া যাবে? আপনি চায়ের দোকানে সিরিয়াল মারবেন, আপনি টেলিভিশনের দোকানে থাকবেন, আপনি পরিমণির দেখার পরে আপনার মাথার স্ক্রু ঢিলা হয়ে যায়, আপনি অন্যায় অশ্লীলতা করে বেড়াবেন, অন্যের বউয়ের সাথে কথা বলবেন, পরকিয়া করবেন, আর মনে করবেন আপনার স্ত্রী তাপসী রাবিয়া রাত জেগে জেগে কোরআন পড়বে, রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়বে, সিজদায় থাকবে, সিজদায় যায় নামাজ ভিজাবে চোখের পানি দিয়ে। এটা কোনোদিনও হবে না, হবে না, হবে না। বরং আপনি যদি তাহাজ্জুদ গুজারি স্ত্রী
স্ত্রী চান তাইলে গভীর রাতে উঠে যান, স্ত্রীকে ডাকার দরকার নাই। আপনি যদি উজু করে এসে তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়ে থাকেন, পরের দিন দেখবেন আপনি উঠার সাথে সাথে আপনার স্ত্রীও আপনার সাথে উঠে গেছে। ঠিক না বে ঠিক? এই কাজগুলো না করে উল্টো পাল্টা কাজ করে বেড়ায়, নিজের বউয়ের সাথে ভালো করে কথা বলে না। বউয়ের সাথে কথা বলার সময় মনে হয় যে ও গিয়ারে আছে। এই ভাত রাঁধতেছিস, এত দেরি আই কেন? হ্যাঁ, আর যে ভাবির সাথে কথা, ভাবি ভাত রেঁধতেছে, কি তরকারি ভাবি আজকে? ওরে বাবা, ভাবি কি তরকারি আজকে? তোর মাথা রেঁধেছে। এই সত্যি না মিথ্যা? পুরুষও আছে, আবার অপর দিকে নারীও আছে, স্বামীর সাথে ভালো করে কথা বলে না, স্বামীর সাথে অন্যায় আচরণ করে। ওগো আমার মা বোনেরা, এটা করা যাবে না, যাবে না। আল্লাহর নবী বলেছেন নারীরা জাহান্নামে যাবে বড় কারণ দুইটা। কয়টা? বড় কারণ দুইটা। এক নম্বর, তারা স্বামীর নাশুকরি করে, আর দুই নম্বর কারণ হলো তারা বেশি বেশি অভিশাপ দেয়। এমন নারী আমার আপনার সমাজে আছে না নাই? কলেরা হয় না কেন? তোর বসন্ত হয় না কেন? তুই মরিস না কেন? এই জাতীয় অভিশাপ দেয়া যাবে? ভাইয়ারা আমার, আলোচনায় ফিরে আসি। সূরা তাহার 55 নম্বর আয়াত। এই আয়াতটা যখন নাজিল হয়েছে, এই সূরাটা যখন নাজিল হয়েছে, এটা মাক্কি যুগের, আমি ভুল বলেছি, এটা মাক্কি যুগের সূরা। আমি মাদানী বলিলাম, মাদানী বললে আমার ভুল হয়েছে। এটা মাক্কি যুগের সূরা। কি যুগের সূরা? মাক্কি যুগের সূরা। মাক্কি যুগে এই সূরাটা নাজিল হয়েছে। আল্লাহর নবীর সাহাবী যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন, সেই সময় এই সূরাটা নাজিল হয়েছে। কবুল করার আগে সূরাটা নাজিল হয়েছে। এই সূরার বিষয়বস্তুর মধ্যে রয়েছে ফিরাউন এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে আলোচনা। শুনতে রাজি আছেন না নাই? রাজি আছেন? থাকবেন শেষ পর্যন্ত। দুই একজন উঠাউঠি করতেছে, ওরা কারা, ওরা কারা? থাকা যাবে ইনশাআল্লাহ? যদি আপনারা সোচ্চার না হন, তাহলে যে স্বাধীনতার দাবি করছেন, এই স্বাধীনতা থাকবে, এই স্বাধীনতা থাকবে। সুতরাং আমাদের সিদ্ধান্ত নিতে হবে। 1952 সালে আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলাম, এই সবুজ জমিনকে লাল করেছিলাম। আমার সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত, তারা রক্ত দিয়ে প্রমাণ করেছিল রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, শহীদ হতে জানি, কিন্তু মায়ের ভাষার অপমান মেনে নিতে জানি না। ঠিক না বেঠে? 1971 আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম আমরা রক্ত দেব, জীবন দেব, শহীদ হব। লাখে লাখে শহীদ হয়েছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিই নাই। ঠিক না বে ঠিক? 2024 এসে আমার ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢালল। আমার আবু সাইদ বুক পেতে দিল, দুটি হাত মেলিয়ে দিয়ে প্রমাণ করলো আমরা বুক পেতে দিতে জানি, রক্ত দিতে জানি, শহীদ হতে জানি, কিন্তু স্বৈরাচারের শাসন মেনে নিতে জানি না। একইভাবে আমরা যদি আগামী নতুন বছর 2025 সাল সিদ্ধান্ত নিতে পারি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করেই তবে আমরা ঘরে ফিরব। কোরআনকে বুকে আগলে ধরে রাজপথে থেকে যদি জালিমের সামনে আমাদের বুক পেতে দিতে হয়, বুলেট যদি আমাদের বুক বিদ্ধ করে পিছন দিয়ে চলে যায়, রক্তে যদি জমিন ভেসে যায়, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াবোই উড়াবো। রাজি কারা কারা দেখতে চায়? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। সত্যি কি কোরআনের জন্য জীবন দিবেন? দিবেন। কিন্তু আমরা মুখে বলি, কাজে করি। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়।
সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন পড়ে কত লোকে শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। ঠিক না বেঠে? কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। ঠিক না বে ঠিক? সত্য বললাম না মিথ্যা বললাম? আবু জাহেলের স্বভাব হলো কোরআনের বিরুদ্ধে যাওয়া। এখানে কি একজনও এরকম স্বভাবের আছেন? সবাই কোরআনের পক্ষে না বিপক্ষে? কারা কারা পক্ষে হাত উঁচু করেন দেখি। সবাই কোরআনের পক্ষে, সবাই কোরআনের পক্ষে। ওই যে জান্নাতের একটা ঘটনা বলেছিলাম, মনে আছে? যে জান্নাতে কাঁদে, জাহান্নামে হাসে। কারণটা কি? কারণ একজন আলেম তার সন্তানকে চোর বানিয়েছিল, আর একজন চোর তার সন্তানকে আলেম বানিয়েছিল। এই চোরের সন্তান আলেম হওয়ার কারণে দুনিয়ায় যত নেক কাজ করেছে, এই নেক কাজের একটা সোয়াব বাবা পায় না? পায় না? বাবার আমল নামায় সাদকায়ে জারিয়া হিসাবে গিয়েছে, আর ওই চোরের গুনার খাতাটা হালকা হয়ে যাচ্ছে। আর কিছুদিন পরে পুরো গুনার খাতা হালকা হয়ে সোয়াবটা ভারী হয়ে যাবে। আর যার জন্য চোর জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর আলেম যে জান্নাতে কাঁদে, ওর ছেলে চোর বানাইলো এমপি, মন্ত্রী, চেয়ারম্যান। ও বানানোর কারণে সুইজারল্যান্ডে টাকা থুইল, ওই টাকার ভাগ আসতে আসতে ওর সোয়াব এত হালকা হয়ে গেছে যে আর কয়দিন পরে ওই ওর গুনার কারণে সোয়াবটা হালকা হবে, গুনার বোঝাটা ভারী হবে। জান্নাত থেকে বের করে এই আলেমের জাহান্নামে ভরে দেওয়া হবে, বলেন নাউজুবিল্লাহ। আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে? জান্নাতে যেতে চাই। কিডা কিডা হাত উঁচু করেন কয়জন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু টান টান করেন এরকম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমরা যদি আমার রাস্তায় জান আর মাল দাও, আমি তার বিনিময়ে জান্নাত দিয়ে দিই, বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাত আমাদের দরকার আছে না নাই? আছে। বাম হাত নামান, বাম হাত, ডান হাতটা এই যে মুট করেন, মুট মুট খোলেন, আবার করেন। ও সুন্দর লাগছে, ফাইন। আরেকবার, আলহামদুলিল্লাহ। এইবার মুট করেন, করেন আর খোলেন না। এই মুটটা ডাইরেক্ট পকেটে ঢুকান, হয় নিজের পকেটে নয় পাশের লোকের পকেটে। তাড়াতাড়ি আমার দাঁড়ানো ভাইয়েরাও শিখ